রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান আমাদের খুব কাছে। আর এই রমজানের বারতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আজকের ভিডিওতে আমরা জানব শাবান মাসে একজন মুমিনের আমলগুলো কি হওয়া উচিত। শাবান মাসের গুরুত্ব। শাবান মাস হল আমলনামা আল্লাহর কাছে পেশ করার মাস। ওসামা বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে এই মাসে বেশি রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন, তখন তিনি বলেছিলেন, এটি এমন একটি মাস যা রজব এবং রমজানের মাঝখানে হওয়ায় মানুষ অবহেলা করে, অথচ এই মাসেই মানুষের আমলসমূহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়। তাই আমি চাই আমার আমলগুলো যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। গুরুত্বপূর্ণ আমলসমূহ। বেশি বেশি নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবানের মতো এত বেশি রোজা রাখতেন না। আপনার যদি সামর্থ্য থাকে তবে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করুন। রমজানের প্রস্তুতি ও কাজা রোজা। যাদের গত রমজানের রোজা কাজা হয়ে আছে, বিশেষ করে মা বোনদের, তারা এই মাসেই সেই কাজা রোজাগুলো পূরণ করে নিন। বেশি বেশি ইস্তেগফার করা। রমজানে প্রবেশের আগে নিজের অন্তরকে গুনাহমুক্ত করার সেরা সময় এটি। তাই প্রতিদিন নিয়ম করে ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ। দান সৎকার অভ্যাস করা। রমজানে আমরা দান করি, তবে তার চর্চাটা শাবান থেকেই শুরু করা ভালো। এতে অভাবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা রমজানে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে। কুরআন তেলাওয়াত বৃদ্ধি। সাহাবায়ে কেরাম শাবান মাস আসলে কুরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতেন, যেন রমজানে দীর্ঘ সময় কুরআন নিয়ে কাটানো সহজ হয়। শবে বরাত। শাবান মাসের মধ্যবর্তী রাত ১৪ই দিবাগত রাত নিয়ে হাদিসে বিশেষ ক্ষমার কথা বর্ণিত হয়েছে। মুশরিক ও হিংসুক ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা এদিন সবাইকে ক্ষমা করেন। তাই অন্তত এই রাতে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পরদিন ১৫ই শাবান রোজা রাখা সওয়াবের কাজ। শাবান মাস হল বীজ বপনের মাস আর রমজান হল ফসল কাটার মাস। তাই আসুন আলসেমি না করে এই মাস থেকেই আমরা ইবাদতের গতি বাড়াই। আল্লাহ আমাদের সবাইকে রমজানের জন্য কবুল করুন। আমিন।